আছে। পাশাপাশি আরো কিছু বিষয় আছে এখানে, যেটা হলো যে আমাদের কৃষি জমিকে বর্তমানে ওই 2 ফসলি জমিকে 3 ফসলি, 3 ফসলিকে 4 ফসলি এরকম বানাইতে হবে এই প্রকল্পের মাধ্যমে। এখন আমাদের কিন্তু ওই সময় আমরা বলবো আর কি আপনাদেরকে, ধরেন ওই ভাইকে বললাম যে ভাই আপনার জমিতে 2টা হয়, তাহলে আপনি 3টা করেন। তো আপনি দেখেন অনেকে আমাদের কিছু করে করতে চায় না, কারণ না এটা হবে না, কিছুদিন হবে না, আমি করবো না, রিস্ক নিতে চায় না। একটু একটু যদি রিস্ক না নেন তাহলে তো এটা কাজটা ওইভাবে ভালো হবে না। আপনি একবার করে দেখেন, যদি হয় পরবর্তীতে করবেন, আর যদি না হয় তাহলে এটা বাদ দিবেন। কিন্তু জিনিসটা না করে, যাচাই বাছাই না করে তো বাদ দেওয়া ঠিক হবে না। এই প্রকল্পের মাধ্যমে অনেক কাজ হবে। আর এগুলো আমাদের করতে হবে এই কারণে, কারণ হলো আমাদের জমি তো সামনের দিকে বাড়ানোর কোনো সুযোগ নেই। বরং এই যে বললেন যে এগুলোর কারণে আবাদ হয় না, যে একবার মার্কে বই পরে আবাদ করবে নাকি? ওখানে পানি না বের হলে তো আবাদ হবেও না, তাই না? তাহলে জমি আমাদের বাড়ানোর সুযোগ নেই। তাহলে আমাদের বাড়ানোর সুযোগ হলো যেটা, যে 1 ফসলি জমি যদি থাকে ওটাকে 2 ফসলি করবো, 2 ফসলিকে 3 ফসলি করবো। আর একটা আছে হলো যে, যেটা প্রথম দিকে বললাম, যে জাতের মাধ্যমে, ধরেন আপনার এক কানি জমি আছে, সবসময় এক কানি আবাদ করে না, তাহলে ওই জায়গায় কিভাবে বাড়ানো যায় আর কি। যদি এই বছর 20 মন হয়, পরের বছর আমরা এখান থেকে 22 মন বা 25 মন পাবো, তাহলে আমার এটা লাভ হবে। আর একটা বিষয় এখানে আছে, সেটা হলো যে আমাদের উৎপাদন খরচটা কমাই দেবো। আমি এর আগেও মনে হয়, আপনারা মনে হয় এখানে একটা স্কুলও ছিল, তাই না? আপনারা অনেকে সদস্য ছিলেন, জি, তো সেখানেও আমরা এটা বলছি। আর একটা কাজ এখানে হবে এই প্রকল্পের মাধ্যমে, সেটা হলো যে টেকসই কৃষি প্রযুক্তি শব্দটা লেখা আছে, টেকসই।